হ্যালো এভরিওয়ান, আগের দিন একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম যে ফ্রাইড রাইস আর হাঁসের মাংস বানিয়েছি। সেই ভিডিওটাই বলেছিলাম যে লং ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ফাইনালি কিন্তু লং ভিডিওটা নিয়ে আসলাম। তোমরা আমার ছোট্ট ছোট্ট মিনি ব্লগে যতটা সাপোর্ট করো, লং ভিডিওয়ে কিন্তু একদমই ভিউজ আসে না, লাইক তো দূরের কথা। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। খুব একটা ভালো আমি লং ভিডিও এডিট কিংবা ভয়েস ওভার দিতে পারি না, বাট তাও চেষ্টা করি। যাই হোক, চলো ভিডিওটা তোমাদের সাথে শুরু করা যাক, শেয়ার করা যাক আর কি। প্রথমেই হাঁসগুলো কিন্তু জবাই করে নিল, তারপরে ফুটন্ত গরম জল দিয়ে হাঁসগুলোর লোমগুলো ছাড়িয়ে নিল। হাঁস কিংবা মুরগি এগুলো কিন্তু ছাড়াতে পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে। এইসব কাজ কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালোই করতে পারে। বড় মাছ বলো, এই হাঁস মুরগি কাটার দায়িত্ব কিন্তু ওর কাঁধেই পড়ে। যাই হোক, ও হাঁসগুলো কেটে পরিষ্কার করে নিতে নিতে আমিও কিন্তু এখানে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কেটে নেব। এই সব কিছু কিন্তু গুছানো থাকলে রান্না করতে খুব একটা টাইম লাগে না, গুছাতেই যতটা ঝামেলা আর কষ্ট। যাই হোক, এখানে কিন্তু আমি এখন মটরশুঁটিটা ছাড়িয়ে নিলাম, তারপরে ক্যাপসিকামগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। 3টে ক্যাপসিকাম দেবো এখানে। ধুয়ে নেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দেবো 3 থেকে 4টে পরিমাণে গাজর। আমি সবকটা সবজি একটু বেশিই দিয়েছি, যেহেতু চালের পরিমাণটাও আমাদের অনেকটা বেশি। প্রায় 3 কিলো চাল কিন্তু নেওয়া হয়েছিল। তারপরে এখানে কিন্তু বিনসটাও কেটে নিলাম। ব্যাস, এখানে আমার সব সবজি কিন্তু কাটা প্রায় কমপ্লিট। এবার এখানে দেখলাম আগে থেকেই কিন্তু আমার শাশুড়ি মা চালটা, ফ্রাইড রাইসের চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিল। এটা আগে থেকেই ভিজাতে হয়। তারপরে আর কি সব কিছু নিয়ে কিন্তু আমরা উপরে চলে এসেছি, কারণ কি আজকের রান্নাটা হবে উনুনে। উনুনের রান্না কিন্তু মোটামুটি ভালোই লাগে, গ্যাসের রান্নার থেকে আর কি ভালো লাগে। যাই হোক, এখানে এখন মাংসটা ম্যারিনেট করে নেবে। প্রথমে এখানে অনেকটা পরিমাণে নুন দিল, পরিমাণ মতো নুন দেওয়ার পরে এখানে হলুদও দিয়ে নিল। হলুদ দেওয়ার পরে ম্যারিনেট করে নিয়ে এর ভিতরে কিন্তু আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছে। তারপরে অনেকটা পরিমাণে লঙ্কা দিল, একটু ঝাল ঝাল হবে, সেই জন্য কিন্তু পরিমাণ মতো লঙ্কা বাটাটাও দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে। মাংস বলো, আগে থেকে যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছিল। একটু তেল দিয়ে মাখিয়ে রাখলে আরও বেশি ভালো হয়। তারপরে কড়াইটা ভালো করে গরম করে কড়াইয়ের ভিতরে কিন্তু অনেকটা পরিমাণে তেল দিয়েছে। আমার ননদ একটু বেশি পরিমাণে তেল দিয়ে কিন্তু রান্না করে, আর যে রান্নাই করে না কেন খুবই কিন্তু ভালো লাগে খেতে। আজকের রান্নাটাও কিন্তু ওই করেছিল সম্পূর্ণ। যাই হোক, কড়াইতে তেল গরম করে তার ভিতরে কিন্তু সেই আগে থেকে কেটে রাখা ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজিগুলো দিয়ে দিল। সুন্দর করে কিন্তু এখন নুন দিয়ে অনেকটা টাইম নিয়ে ভেজে নিতে হবে। যতটুকু সেদ্ধ হবে এর ভিতরেই কিন্তু হবে, পরে আর সেদ্ধ করার কোনো সুযোগ নেই আর কি। সেই জন্য অনেকটা পরিমাণেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে, ভেজে ভেজে। তারপরে অনেকটা টাইম ধরে ভাজার পরে কিন্তু সবজিগুলো তুলে নিয়েছে, খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর কোনো কড়াইতে যাবে না। তারপরে কড়াইয়ের ভিতরে কিন্তু আগে থেকেই ভিজিয়ে রাখা ছিল কাজু কিশমিশ, সেটা কিন্তু এখন কড়াইতে দিয়ে সুন্দরভাবে ভেজে নেবে। তেলটা এত পরিমাণেই গরম হয়ে গেছিলো যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, ওটা তুলে নেওয়ার পরে কিন্তু এখন কড়াইতে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। এর ভিতরে এখন হলুদ আর নুন দিয়ে কিন্তু সুন্দরভাবে ভেজে নেবে। খুব একটা কড়া করে ভাজবে না, যেহেতু হাঁসের মাংস করতে অনেকটাই টাইম লাগে, সেই জন্য কষাতে কষাতে কিন্তু আলুটা এমনিই গলে যাবে। আলুটা হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু তুলে নিল। এবার কড়াইতে আরও কিছু তেল দিয়ে তারপরে দিয়ে দিল তেজপাতা, জিরে। সুন্দর করে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু আগে থেকে ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসটা এবার দিয়ে দেবে। অনেকটা টাইম ধরে কষাতে হয়, হাঁসের মাংস অনেকটা টাইম ধরেই কষাতে হয়, নাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তারপরে আর কি অনেকটা টাইম ধরে কিন্তু হাঁসের মাংস কষিয়ে নিচ্ছিল। তারপরে এখানে কিন্তু আমার শাশুড়ি মা চালটা ঝরাতে দিতে হবে, অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রাখা হয়েছে, সেই জন্য কিন্তু চালটাও এখানে ঝরাতে দিয়ে দিল। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু চালটা ভেঙে যাবে, সেই জন্য কিন্তু ঝরাতে দিয়ে দিচ্ছে। আর এখানে হাঁসটা একটু কষানো হয়ে গেলে, মাংসটা একটু কষানো হয়ে গেলে কিন্তু আলুটা দিয়ে দেওয়া হলো। এদিকে কিন্তু হাঁসের মাংস কষানো হয়ে গেছে, আর এখানে কিন্তু বাটি ভরে বোন আমাদেরকে খেতে দিয়েছে। যাই হোক, টেস্ট করে দেখি কেমন লাগে। সত্যি কথা বলতে রান্নাগুলো কিন্তু আমার কাছে সত্যি খুব ভালো লাগে, আর হাঁসের মাংসটাও দারুণ হয়েছিল। তারপরে চলে আসলাম আবারও রান্নার দিকে। এবার কিন্তু এই হাঁসের মাংসের ভিতরে পুরো ফুটন্ত গরম জল দিতে হবে। গরম জল দিলে খুবই ভালো হয়। আর হাঁসের মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়াতে কিন্তু জল দিয়ে বেশিক্ষণ ফুটাতে হবে না। আর এখানে কিন্তু ফ্রাইড রাইসটা এখন রেডি করে নেব, সেই জন্য কিন্তু কড়াইতে অনেকটা জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে তার ভিতরে নুন, তেজপাতা, তেল, গোটা গরম মশলা দিয়ে কিন্তু অনেকটা টাইম ফুটিয়ে নেব, জলটা ভালো মতো গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে কিন্তু আগে থেকেই ভিজিয়ে রাখা ফ্রাইড রাইসের চালটাও দিয়ে দেব। খেয়াল রাখতে হবে চালটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু একদমই ভালো হবে না। আমাদের ফ্রাইড রাইসটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে, তোমরা লাস্টে দেখলে বুঝতে পারবে। পুরো পারফেক্ট টাইমে কিন্তু চালটা আমরা নামিয়ে নিলাম সেদ্ধ করে। নামিয়ে নেওয়ার পরে এখন ফ্রাইড রাইসটা রেডি করব। প্রথমে কিন্তু গামলার ভিতরে দিয়ে দিল ঘি। এবার দিয়ে দেবে আগে থেকে সেই ভেজে রাখা যেই সবজিগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু এখন দিয়ে দেবে। তার উপরে দিয়ে দিল কাজু কিশমিশ। কিশমিশটা একটু পুড়ে গেছে, তাও সমস্যা নেই। তারপরে কিন্তু দিয়ে দিল ফ্রাইড রাইসের চালগুলো।
এবার এর উপর দিয়ে কিন্তু আবারও সেই একইভাবে লেয়ার লেয়ার করে দেবে, মানে আবার সেই সবজিটা দিয়ে তারপরে কিন্তু আবার সেই কাজু কিশমিশ দিয়ে ঘি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবে। যেহেতু অনেকটা পরিমাণে ওই জন্য কিন্তু খুন্তি দিয়ে গামলায় আমরা মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু চিনি দিতে হবে, চিনিটা তো দিতেই হবে, নাহলে কিন্তু মিষ্টি মিষ্টি ভাবটা আসবে না। তারপরে অনেকটা পরিমাণে কিন্তু এখানে চিনি দিয়ে দিল। তোমরা প্লিজ আমার লং ভিডিওতে একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। লং ভিডিও এডিট কিংবা শ্যুট করতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, মানে ওই জন্যই আমি লং ভিডিওটা খুব কম শেয়ার করি, কারণ কি এত টাইম লাগে এডিট বা ভয়েস ওভার দিতে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফ্রাইড রাইসটা এত সুন্দর ঝুরঝুরে হয়েছে যেটা তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। আর হাঁসের মাংস দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। টাটা।